গরমটা আমি যেন ফিলটা কম করি সেটা আমরা চিন্তা করি। তো এইটার মধ্যে প্রধান একটা বিষয় হচ্ছে, একটা হলো আমরা কি পোশাক পরছি সেটা যেমন একটা বিষয়, আরেকটা হচ্ছে আমি খাবারটা কি খাচ্ছি। কারণ কিছু কিছু খাবার আছে যেটা আমার হিট জেনারেট করে। এইটাতে যেই সমস্যাটা হয় যে আপনি বাইরের পরিবেশটাও আপনি গরম পাচ্ছেন, আবার খেয়ে সেটাকে আবার অতিরিক্ত গরম ফিলও করছেন। সেই জন্য প্রথম কথা হচ্ছে আমাদেরকে খেতে হবে সহজ পাচ্য যেই সমস্ত খাবারগুলি। এইটার মধ্যে যেমন যেই ধরনের খাবারগুলি একটু পানসে টাইপের হয়, অর্থাৎ যেই সবজিগুলি, যেমন এখন যেই সবজিগুলি পাওয়া যাচ্ছে, ঝিঙ্গা, চিচিঙ্গা, তার পটল, হ্যাঁ, এই ধরনের সবজিগুলি যদি আমরা খাই এবং সেটা যদি রান্নার সময় একটু ঝোল ঝোল করে যদি রান্না হয় সেটা আমাদের জন্য ভালো। মাংসের চেয়ে মাছটা ভালো, সেটা একটা বিষয়। এবং অনেক সময় আমরা মাছ রান্না করি হচ্ছে ভেজে তারপরে রান্না করে, এক্ষেত্রে যদি একটু কম তেল ইউজ করা যায় সেটা ভালো। আর কোক খাওয়া হয় অনেক বেশি, তো এই জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে যে কোক কিন্তু আমাদেরকে না আরো তেষ্টা পাওয়ায়। এবং আমাদের যে সমস্যাটা হয়, আমরা মনে করি কি যে কোক টোক খেলে বা কোল্ড ড্রিঙ্কস যেটা বলছি, যে সেই ধরনের খাবারগুলি খেলে হয়তো বা আরাম পাই তাৎক্ষণিক, কিন্তু ঘটনাটা ওটা না, আমাকে আরো বেশি পানি খেতে হয়, মানে বারবার তখন গলা শুকিয়ে আসে। তো সেই জায়গাটায় আমাদেরকে খেয়াল করতে হবে যে নর্মাল টেম্পারেচারের পানি যদি আমরা খাই সেটা আমাদের জন্য বেশি ভালো। আর এইটার পাশাপাশি যেমন ফার্মের মুরগি অনেকেই খায়, তো যত ধরনের ভাজা পোড়া খাবারগুলি আছে সেগুলি যদি আমরা একটু অ্যাভয়েড করি, আমাদের শরীরে তেলটা কম যাবে, এবং তেল কম গেলে আমাদের জন্য সেটা বেশি ভালো হয়। যত বেশি তেল, কারণ 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি শক্তি হয়, যার জন্য হয় কি যে আমাদের হিট জেনারেট করে ভিতরে। তো এই কারণে রিচ ফুড জাতীয় খাবারগুলি আমরা যত কম খাবো সেটা ভালো। এবং এই সময়ে মৌসুমি যেই ফলগুলি পাওয়া যায়, মৌসুমি যেই সবজিগুলি পাওয়া যায়, সেইগুলি যদি আমরা বেশি খাই সেটা আমাদের জন্য বেশি ভালো হয়। আর আমাদেরকে মোট কথা খাবারের সময় শুধু এই ধরনের খাবারগুলির কথা চিন্তা করতে হবে। ধরলাম একটা টেবিলের মধ্যে আমার ডাল থাকতে পারে, মানে পানি পানি যে সমস্ত খাবারগুলি, একটা নিরামিষ জাতীয় কিছু থাকতে পারে, শাক খেতে পারি, এবং এটার পাশাপাশি যে সবজিটা খাবো সেই সবজিটা একটু পানসে যেন সবজি হয়, সেই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে কিন্তু অনেক আরামে থাকা যায়। এবং ভাত খেতে পারেন, কারণ ভাত হচ্ছে হাইড্রেট রাখে শরীরকে। যারা ডায়েটিং করে বা কিছু, তারা তো ভাতকে প্রধান সূত্রের মতো মনে করে, কিন্তু আসলে তা না। ভাত কিন্তু অসম্ভব রকমের শরীরকে হাইড্রেট রাখতে পারে। সেই জন্য আপনি ভাত খেতে পারেন, কিন্তু ভাত খাওয়া মানে এই না যে আপনি একদম 2 প্লেট ভাত খেয়ে ফেললেন, সেটা আবার করা যাবে না। কিন্তু ভাতের সাথে আপনি সবজিটা বেশি নিলেন, মাছ নিলেন, ঝোল নিলেন, কিন্তু কম তেলে রান্না করা খাবার আমাদেরকে বেশি খেতে হবে।